হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে, আর সানডে আমি উঠে গেছি এখন ঘুম থেকে সকালে। তো সকালে উঠে আমি একটু ছাদে আসলাম, কারণ দেখছি আকাশটা অল্প অল্প মেঘলা করেছে আর একটু একটু রোদও দিয়েছে, ওয়েদারটা বেশ ভালো। আর দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি আমি গাছের ফুলগুলি, কত সুন্দর অপরাজিতা ফুল। তারপর এই ছোট ছোট গোলাপি ফুলগুলোকে কি বলে, আমি নামটা না ভুলে গেছি। আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এই ফুলটির নাম কি। তারপর দেখুন ওই দূরে একটু পাহাড়ও দেখা যায়। উফ, এতক্ষণ ছাদে আছি, মানে কি বলবো, রোদ না থাকলেও মনে হয় যেন প্রচণ্ড গরম। চলুন এখন নিচে যাই, নিচে গিয়ে আমি সকালে একটু লেবু জল খাই, সেটাই আমি গরম জল করে লেবু জল খাচ্ছি। তারপর আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি স্নান করে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বের হবো, তখনই দেখি আমাদের একটা পার্সেল এসেছে। তারপর ভাবলাম তাহলে এটা কি আগে আনবক্সিং করা যাক, তারপরেই আমরা বাজারে চলে যাই। ও, একটা না দুটো পার্সেল এসেছে, সেটা তো বলতেই ভুলে গেছি। তো এটাকে আনবক্সিং করছি, আমরা এখন দুজনে বসে গেছি, আগে আনবক্সিং করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করছি কি এনেছি আমরা। তো এটা হচ্ছে একটা ডিশ স্টেইনার বলতে পারেন আপনারা, যেটা এখানে ছোট ছোট বাসন, খুব বেশি ভারী বাসন এটাতে রাখা যাবে না, এটা খুবই একটু পাতলা ধরনের। তো যাই হোক, যেটা ছোট ছোট বাসন যেগুলো থাকে, প্লেট বলুন, গ্লাস, তারপরে কফি মাগ, এইসব ছোট ছোট বাটি, এইসব এটা রাখা যাবে। কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে এটাকে কীভাবে করে সেট করব। আমরা অনেক কিছু দেখলাম, মানে যেখান থেকে অর্ডার দিয়েছি আমরা, ফ্লিপকার্ট থেকে দিয়েছিলাম, তো ওখানে আমরা গিয়ে দেখছি যে পাওয়া যায় কি না, যে কীভাবে জিনিসটা সেট করে। তারপরে হ্যাঁ, আমি মোবাইলে গিয়ে দেখলাম ওখানে যে কীভাবে সেট করে এটা আছে, দিয়ে তাওয়া আছে। তো আমি ওখানে ট্রাই করছি এটাকে সেট করার। তো জিনিসটা যখন আমি পেয়েছি যে কীভাবে সেট করতে হয়, ওটা পেয়ে তো আমি খুবই খুশি। না হলে এতক্ষণ ধরে ট্রাই করছি দুজনে, কিছুতেই বুঝতে পারছি না কোনটা কীভাবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। ও বাবা, তারপর দেখি হঠাৎ করে এক কোণাটা একটু ভাঙা ছিল। তো ভাবলাম এটার জন্য আবার এটাকে রিটার্ন করব। তার তার থেকে ভালো যে ওটাকে যদি একটু আমরা আঠা দিয়ে লাগিয়ে দিই, আমার মনে হয় এটা ভালোই থাকবে। তো এটাকে যদি আবার রিটার্ন করি, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই, আদেও এটা আবার ভালো আসবে কি না, তাই না? তো জিনিসটা টোটালি খুবই ভালো ছিল, বাট একটু কোণাটা একটু ভাঙা ছিল। তো আমার মনে হলো যে ওটাকে আঠা দিয়ে লাগালে ঠিক হয়ে যাবে। তারপর এখানে আরেকটা যেটা জিনিস বললাম, যেটা অর্ডার দিয়েছি, সেটা হলো এই যে এটা হলো রুদ্রাক্ষ, পিওর রুদ্রাক্ষ না, এটা এখানে 108টা বিটস আছে, যেটা দিয়ে আমরা অনেক সময় আমরা 108 বার যেটা মন্ত্র করি না, তো এটা হলো আমরা 108 বার গুনতে পারবো। অনেকে আছে হাতে পারে, বাট আমার একটু অসুবিধা হয় হাতে গুনতে, যার জন্য এটা আমি অর্ডার দিয়েছি, যাতে আমি হাতে করে এটা নিয়ে আমি 108 বার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আমি জপ করতে পারি, সেটার জন্য। আর তারপরে আমি এখানে কিচেনে চলে এসেছি, এটাকে সেট করে আমি জিনিসগুলো, কাপ প্লেট, যেগুলো ছোটো ছোটো প্লেট, তোমার আপনার ধরো ছাঁকনি, চামচ টামচ, এইসব কীভাবে রাখতে হয়, এগুলো সব রেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার তো জিনিসটা ভালোই লেগেছে। এরপর আমরা বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে, কারণ বাজারে তো যেতেই হবে। তো যেহেতু আজকে সানডে আছে, হাজব্যান্ডের বন্ধ আছে, তো ভাবলাম যে আজকেই করে নেই বাজার। তো সবার আগে এটিএম থেকে টাকা তুলতেই হবে। তারপর দেখলাম বাজারে এত সুন্দর সুন্দর সবজি। কার কার আমার মতন হয় বলুন তো, যে বাজারে সবজি দেখলে মনে হয় যেন সবগুলোই নিয়ে আসি সবজি বাড়িতে। তারপর এনে মনে হয় যেন এতগুলো সবজি কেন আনলাম, কিন্তু বাজারের সবজি দেখলে মনে হয় যেন সবগুলোই নিয়ে নিই। আমার তো বাজারে সবজি দেখলে সেরকমই মনে হয় যেন সব সবজিগুলো নিয়ে যাই নাকি, এটা ভালো ওটা ভালো, কিন্তু সেটা তো করা ঠিক না, তাই না?
তারপর আমরা চলে গেছি গ্রোসারিস শপিং করতে। গ্রোসারিস অনেক কিছু আনার ছিল, যেটা মাসের বলুন আপনারা, মাসে তো একবারই আনতে হয়, তো ওগুলো অনেক কিছু এনে নিলাম একবারে। মিনি সাইজ। তারপর এখানে পেমেন্ট করে আমরা চলে গেছি একটা রেস্টুরেন্টে, বলতে পারেন লাঞ্চ করতে, কারণ আমাদের এগুলো সব কিছু বাজার করতে করতে আমাদের প্রায় লাঞ্চের টাইম ওভার হয়ে গেছে। তো যার জন্য ভাবলাম না যে বাড়িতে এসে আমরা রান্না করে খাবো, ততক্ষণ আমরা ভাবলাম যে আমরা বাইরে এখানে সামনে কিছু একটা খেয়ে নিই। তো এখানে সামনে রেস্টুরেন্টে এসে আমরা একটু হালকা পাতলায় কিছু অর্ডার দিয়ে নিয়েছিলাম, যেটা হলো ভেজ চাউমিন, চিজ চাউমিন, আর দিয়েছিলাম আলু পরোটা। এই দুটো আমরা খেয়ে নিলাম। আর দেখুন রেস্টুরেন্টটার ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, এত সুন্দর। ওখানে মানে আপনারা নিচে বসে, অনেকে আছে না পার্টি, বার্থডে পার্টি হোক অন্য কিছু পার্টিও নিচে বসে সুন্দর করে করে। তো এটার জন্য খুবই ভালো একটা রেস্টুরেন্ট এটা। অ্যাফোর্ডেবল, প্রাইসগুলো খুবই অ্যাফোর্ডেবল লেগেছে আমার। তো যাই হোক, চাউমিনটাও খুবই ভালো ছিল, আলু পরোটাটাও ভালো ছিল, আর ওদের বিহেভিয়ারও মানে খুবই ভালো ছিল স্টাফদের। যখন মানে কিছু একটা লাগলে পরে, না লাগলে পরে ওনারা এসে এসে বারবার জিজ্ঞেস করছিল যে কিছু লাগবে নাকি আপনাদের। এই জিনিসটা খুবই ভালো। তো আমার তো অল ওভার খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটাতে। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা বসে গেছি আমি যেগুলো জিনিস এনেছি, গ্রোসারিজ বলুন, সবজি বলুন, সেগুলোকে সব ঠিকঠাক করতে। আসলে কি বলুন তো, বাজার করা থেকে বেশি আমার মনে হয় এগুলোকে, গ্রোসারিজগুলোকে ভালো করে ঠিকঠাক করে রাখা, কোনটা কোথায় রাখা হবে, এগুলো সব থেকে বেশি বড় কাজ। আমার আজকে রবিবার দিনটা তো এভাবেই কাটলো, বাজার করে, সবজি বাজার বলুন, গ্রোসারিজ বলুন। আপনারা রবিবার বন্ধের দিনে কি কি করেছেন, কি কি খেলেন, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি কি করলেন, কোথাও যদি ঘুরতে গেলেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আপনাদের সাথে একটা ছোট্ট সানডে ব্লগ আমি শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।